নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বাঁধাকপির সে শাক ভাজা। বাঁধাকপি সবাই রান্না করে খান, কিন্তু সেই শাকগুলো ফেলে দিন। এইভাবে রান্না করে খাবেন শাকগুলো, দেখবেন ভেজে খেতে খুবই ভালো লাগবে। তাই আমি প্রথমে শাকগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো কড়াইতে। পরিমাণ মতো লবণ দেব, একটু জল দেব, এবার আমি 5 মিনিটের মতন ঢেকে রেখে দেব। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার এগুলো তেল দিয়ে ভাজবো। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। আমি এখানে 2টো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, এগুলো তেলটাতে দেবো। রসুন দিয়ে ভাজলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে আমাদের নিরামিষ তো রসুন দেবো না। তাই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেবো। কম জাল দিয়ে শাকটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, শাকটা ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি নামিয়েও নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখুন, ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।